إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চাঁদ সম্বন্ধে সেমিনারটা আমাদের কমিউনিটির মানুষ খুব একটা অ্যাটেন্ড করে নাই, হয়তো দরকার নেই দেখে করে নাই, কিন্তু আসলে এটা অ্যাটেন্ড করা দরকার ছিল যাদের সামান্য ভিতরেই আছে। আজকে এক মহিলা ফোন করছেন, আপনি চিনেন, পরে বলবো কে। তো তার হাজব্যান্ড, তার শ্বশুরবাড়ির সব লোক হইল গ্লোবাল, আর সে হইল আলেমের ফ্যামিলির মেয়ে এবং আমাদের এই ওয়ালাইকুম সালাম এই দেশি মানুষ, সে হইল লোকালেই করে। তা এখন কি জ্বালা, মানে হাজব্যান্ডের আনুগত্য একদিকে, সে জানে সে আলিমের ঘরের মেয়ে, হাজব্যান্ডের আনুগত্য একদিকে, আবার আরেকদিকে হচ্ছে যে আল্লাহর আনুগত্য, মানে সে কোনটা ঠিক সেটা। তা আমার ওয়াইফ বললো যে তোমরা কমিউনিটির সাথে থাকো না কেন, তোমরা এই যে এত বড় সেমিনার হলো, সৌদি আরব থেকে আমাকে থ্যাঙ্কস জানাইছে, সৌদি আরবে থাকা ফ্যামিলি, মানে ওইখানে ইউনিভার্সিটি টিচার, আপনার আবাতে আমরা এখানে বাড়িতে গেছিলাম, ইংলিশের টিচার, সেই মহিলা এই যা কৃতজ্ঞতা জানাইছে যে এত সুন্দর একটা বিষয় নিয়ে এত ডিটেলস আলোচনা হয়েছে। তো যাদের মনে সমস্যা আছে তাদের এগুলো অ্যাভেল করা উচিত আসলে, কারণ ওইখানে আমাকে আপনি ছিলেন না, ওই দিন ছিলেন না প্রোগ্রামে, একটা বই এনে দিল, ছোট্ট চটি বই, পিছনে একটা হাদিস লেখা, আর হাদিসটার ভিতরে ব্র্যাকেটের ভিতরে উনি নিজের কথা ঢুকাই দিয়েছেন, ঢুকাই দিয়ে উনি এটা ঈশ্বরের পক্ষে চালাই দিয়েছেন। এইটা সবচেয়ে চূড়ান্ত অসৎ একটা কাজ, এটা যে আপনি আপনার মতো করে তোমরা পৃথিবীর লোক সকল, পৃথিবীতে উনি ঢুকাই দিয়েছেন পৃথিবীর লোক সকল, এটা কিন্তু বলেন নাই, একটা ওয়ার্ড একটা লেটার আপনি নিজের থেকে ঢুকাইতে পারেন নাই। এক্সপ্লেনেশন কি আপনি বলতে পারেন যে আমার মনে হচ্ছে এটা হইতেছে, তা আপনার কিন্তু অন্য মতটা আপনাকে বলতে হবে, মেজরিটি মানুষ কি মনে করছে সেটা বলতে হবে, কি বুঝছে। তারপরে এমন স্কলারদের নাম দিয়েছেন ওইখানে, দেখেন আপনি, ওটা আবার আসছে, তো এটা প্রশ্নোত্তরটা লোড করবো করা হয়েছে, আজকে দিব ইনশাল্লাহ গ্রুপে। এমন স্কলারের নাম বলছেন যিনি ঠিক উল্টা কথাটা বলছেন, তার নামটা ঢুকাই দিয়েছেন, নিজেকে সাবস্টেন্সিয়েট করতে গিয়ে ঢুকাই দিয়েছেন। তো এগুলো আসলে এই সুযোগগুলো নেওয়া উচিত, এগুলোতে আমরা মানে খুব রেয়ার, কিন্তু আমরা এটা রিয়েলাইজ করি না যে আমাদের এই আলেমরা যেভাবে একটা জিনিস উপস্থাপন করবেন, এইটা যারা অন্যরা যারা কথা বলে তাদের কাছে পিছেও কেউ নাই, কিন্তু দোজ ওয়ার্ডস হয়তো শুনতে খুব ভালো লাগে, শুনতে খুব অ্যাট্রাকটিভ লাগে, এটাই আর কিছু না। কারণ আপনার হাওয়া আছে, আপনার হাওয়া এটা শুনতে চায়, আপনার কাছে খুব অ্যাট্রাকটিভ লাগে আর কি। যাই হোক, এখন কথা হলো যে সকালে আসার আগে আমার ওয়াইফ বলতেছে যে এরকম, আমি তো তাকে এই প্রশ্নের এত প্রশ্নের জবাব তো আমি তারে, মানে হাজব্যান্ডের আনুগত্য প্লাস আল্লাহর আনুগত্য, হাজব্যান্ড বলতেছে সবাই হাজব্যান্ডের ফ্যামিলি সবাই একদিনে সৌদি আরবের সাথে ঈদ করে, এখন সে একলা মনে করে যে এটা ঠিক, সেও আলিমের ফ্যামিলির মেয়ে, এখন সে কি করবে, কোথায় যাবে। এগুলা আসলে ওইখানে তার উত্তর প্রশ্নও করতে পারতো এখানে গেলে, যে আমি এখন কি করব। সিম্পল কথা এখানে যে আল্লাহর হিসাব এক ধরনের, বান্দার হক এক ধরনের। আল্লাহর হককে বান্দার হকের জন্য নষ্ট করা যাবে না, আবার বান্দার হক ইন্ডিভিজুয়ালি নষ্ট করা যাবে না, সেটা আছে। দুইটা যদি কখনো একটা একটার সাথে করে, ধরেন কন্ট্রাডিক্ট করে, ডেফিনেটলি আল্লাহর হকটা থাকবে। কারণ বাবা মার হক হলো কি, বাবা মার সব কথা শুনবো ইউজুয়ালি, কিন্তু যখন বাবা মা মনে করে তুই নামাজ যাও না, বাস আর বাবা মার হক নাই। এইটা খুব সহজ ইকুয়েশন, কিন্তু খুব সহজ জিনিস। কিন্তু যাই হোক, মানে আমাদের উচিত এইগুলো নেওয়ার, সুযোগ নেওয়ার, যখন আমরা এরকম কোনো সেমিনার বা কোনো ইসের সুযোগ পাই, বা বড় ধরনের যদি আমাদের ভিতরে সে প্রয়োজন থাকে। আমি বুঝছি যে আমাদের কমিউনিটির মানুষ কম গেছে, কারণ আমাদের কোর গ্রুপে যারা আছে তাদেরই কনফিউশন নাই, তাই না? আপনার তো আর এটা নিয়ে কোনো সংশয় নাই, বা ইউজুয়ালি সংশয় নাই, কিন্তু যাদের সংশয় আছে তাদের যাওয়া উচিত ছিল, বা তাদের এই সুযোগটা নেওয়া উচিত ছিল। এখনও যেটা আমরা দিচ্ছি, এই এডিট করে তো তিনটা পর্ব লাগাইছে, প্লাস প্রশ্নোত্তরটা দিয়ে দিচ্ছে, আমরা গ্রুপে দিব ইনশাল্লাহ। যাদের সমস্যা আছে বা যাদের একটু খটকা থাকতে পারে কারো, সেটা দেখে নিতে পারেন আর বা করতে পারেন। এটা এখনকার মানে নন ভায়োলেন্ট ফিতনার একটা বড় ফিতনা আর কি। ভায়োলেন্ট ফিতনাগুলো তো আছেই, ISR, আপনার JMB, এগুলো তো আছে। আর নন ভায়োলেন্ট ফিতনার ভিতরে এই জিনিসটা পড়ে যে এই গ্লোবাল আর লোকাল চাঁদ আর কি। আমরা তো এটা বুঝতেছি যে এটা দিনকে দিন কিন্তু বাড়তেছে, কমতেছে না, মানে সংখ্যায় বাড়তেছে। এবং তো আমরা শুরু করি, চলেন, যেখানে আমরা শেষ করছিলাম, ডায়ালগ উইথ দ্য এক্সট্রিমিস্ট, ডায়ালগ অ্যান্ড ডিবেট। ডায়ালগের পথ খোলা থাকা উচিত,
আমরা বলছিলাম তিনটা, আমরা এগুলো সব আগে আগে আরেকবার বলছি, তারপরেও ডায়ালগের ব্যাপারে আমরা কি বলছিলাম যে ডিবেট ট্রাস্টের উপর হইতে হবে। যে স্কলারকে আপনি করবেন এক্সট্রিমিস্টদের বোঝানোর জন্য অথবা চরমপন্থীদের সাথে কথা বলার জন্য, সেই স্কলার যেন ট্রাস্টওয়ার্দি হয়। এটা একটা বড় একটা পয়েন্ট, যেটা আপনার এই যে কওমি মাদ্রাসার মানুষ দিয়ে হবে না। ধরেন এই যে মুফতি শফি বা এদের কথা শুনবেই না এরা। নর্থ সাউথ বেস যারা বা আমাদের দেশে যাদেরকে বলা হচ্ছে যে এখন তো একটা নতুন থিওরি হচ্ছে যে মাদ্রাসার ছেলেরা যায় না এগুলোতে সব কি সেকুলার বা ইউনিভার্সিটি শিক্ষিত অথবা ইংলিশ মিডিয়াম বা যত উপরের শ্রেণীর সমাজের বা যত আলোকিত শ্রেণীর তারাই বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে। এবং সত্যি যদি সেটা হয়ে থাকে, যদি পরিসংখ্যান তাই হয়, তাহলে তারা তো আর আপনার মুফতি শফির কথা শুনতে যাবে না, এটা অবভিয়াস কথা। মুফতি শফি তারা গনেই না, তাহলে তারা যাদের কথা শুনতে যাবে তাদেরকে ট্রাস্ট করবে, সেই ধরনের স্কলার দিয়েই করতে হবে। ধরেন যদি গ্লোবাল ইসে বলি তাহলে সৌদি আরবে যারা স্কলার আছে তারা, লোকাল যদি বলি তাহলে যারা মদিনায় পড়াশোনা করছে বা অন্তত ওই ধরনের ডিসকাশনের যোগ্যতা রাখে তাদেরকে দিয়ে করতে হবে। 2 নম্বর পয়েন্টে ছিল দোজ অ্যাকিউজড অফ এক্সট্রিমিজম, যাদেরকে আমরা চরমপন্থার কথা বলি বা করি, তাদেরকে যেন অ্যাকিউজ বলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তাদের যেন কনভিক্টেড না করে দিই আমরা, এটা ছিল পয়েন্ট। কনভিক্টেড মানে তাদের রায় হয়ে গেছে, তারা আসামি, এরকম যেন না নেই। মানুষের কনফিউশন থাকতে পারে, একটা প্রশ্ন থাকতে পারে, যেমন আজকে যে মহিলা প্রশ্ন করলো, ধরেন এই প্রশ্নটাকে আমি তাকে আসামি না দিলে আমার উচিত হচ্ছে কি যে তাকে ইনফরমেশনগুলোর পথ দেখায় দেওয়া, যে কীভাবে সে দেখবে, কীভাবে সে জানবে, মানে সে অলরেডি একটা পাপি হয়ে গেছে, এই ধরনের চিন্তায় না যাওয়া। 3 নম্বর হচ্ছে যে কমপ্লিট ফ্রিডম অফ ডিসকাশন, মানে যে কোনো কিছু যেন জিজ্ঞেস করতে পারে। যেমন ওই দিন যে বইটা দিছে, যিনি দিছে বইটা, উনি নিজে সামনে আসতে সাহস পাইতেছিল না। কে যেন আমার বলছে এই কথাটা, আমাদেরই কেউ বলছে যে উনি নিজে সামনে আসতে সাহস পাইতেছিলেন, আর কারোদের বইটা সামনে দেওয়া হয়েছে আর কি। এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। এই জন্য যে তাইলে তো কনফিউশনগুলো যাবে না। যদি আপনি সংকোচে একটা কিছু জিজ্ঞেস করতে না পারেন, তাহলে তো আপনার কনফিউশনটা যাবে না। গেল 5 নম্বর হচ্ছে 5 নম্বর পয়েন্ট, এটা একটা পয়েন্টের আন্ডারে ছিল ডায়ালগ অ্যান্ড ডিবেটস উইথ এক্সট্রিমিস্ট, মানে চরমপন্থী যারা তাদের সাথে ডায়ালগ এবং ডিবেট করতে হবে বা তাদের সাথে ডায়ালগে যাইতে হবে। তাদের ডিবেট মানে বচসানা, ঝগড়া না, না, মানে স্কলারলি যেটা সেটা। 5 নম্বর হচ্ছে ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন স্কলার্স, রুলার্স অ্যান্ড ইয়ুথ, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আগে পড়ছি আমরা, তারপরেও আজকের রুলার যারা, তাদের উচিত ছিল স্কলারদের সাথে গ্যাপই করা, কারণ অ্যাকচুয়ালি করার পজিশনে কারা আছে। আমি যদি ধরেন একটা জায়গায় সৌদি আরবে গিয়ে বলি যে আমি ওই কিং আবদুল্লাহ সাথে কথা বলতে চাই, বাট ও তো বদর করে না, এই কথাটা মিনিং নেই। আমি বললে কোনো মিনিং নেই, কিন্তু কিং আবদুল্লাহ যদি আমাকে ডাকে, জিনিসটা কি ইজি হয়ে যায় না? আমি রাস্তায় দাঁড়ায় তো আমি তার কাছেই যেতে পারবো না, একটা উদাহরণ দিলাম আমি। কিন্তু শাসকের জন্য জিনিসগুলো অনেক সহজ, যে জন্য শাসকের দায়িত্ব অনেক বেশি, শাসকের পানিশমেন্টও খুব সিভিয়ার হবে, বুঝছেন না? যেই জন্য ইসলামের মানে মেইন স্ট্রিম ইসলামের কেউ শাসন ক্ষমতা নিতে চাইতেন না। বড় বড় যারা আমরা জানি, স্কলার যারা অথবা আমাদের সাহাবী যারা, তারা শাসন ক্ষমতা নিতে চাইতেন না, তারা ঠেলে অন্যের ঘাড়ে দিতে চাইতেন। তার কারণ সাথে সাথে রেসপন্সিবিলিটি অনেক চলে আসে। সে এখানে যেমন বলতেছেন যে ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন স্কলার, রুলার্স অ্যান্ড ইয়ুথ। স্কলার বলতেছেন রুলার শাসক এবং আলেম শাসক এবং ইয়ুথ বা ইয়াং ছেলে পেলের ভিতরে মানে বলতেছেন। এখানে আসলে সবচেয়ে বড় অথরিটিটা কার ছিল, সহজ ছিল কার জন্য? রুলারের জন্য সহজ ছিল। কারণ আফটার অল যতই বলেন স্কলাররা রুলারের আন্ডারে আসে ইসলামিক সিস্টেম অনুযায়ী। রুলারের এইটা সুপ্রিম, একটা আলাদা একটা পজিশন। সুতরাং যারা রুলার দেশে দেশে, ইন্দোনেশিয়া হোক, মালয়েশিয়া হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, রুলাররা এটা চিন্তা করা উচিত ছিল যে এই গ্যাপটা কীভাবে কমানো যায়। প্রথমে তো স্কলারদের সাথে কমানোর কথা, স্কলারদেরকে নিয়ে তারা বসবে, স্কলারদের থেকে নসিহা নিবে, তাদেরকে জিজ্ঞেস করবে আচ্ছা বলেন তো একটা সমস্যা হচ্ছে, কী করা যায়, কীভাবে আমরা এটাকে মিট করবো। স্কলার বলতে যেসব অ্যাকসেপ্টেবল স্কলার, নট লাইক ধরেন একটা দলীয় স্কলার যার যে মানে কিতাবে আছে বলে একটা কিছু বলে দিল। কালকে আমি শুনতেছিলাম অধিকাংশ তফসিরকারের মতে সূরা দুখানের এই আয়াতে সহবেরদের কথা বলা হয়েছে। এখন সেই অধিকাংশ তফসিরকার কোথাকার অধিকাংশ তফসিরকার আল্লাহ আলম, আমি জানি না। আমি তো আলহামদুলিল্লাহ 2টা তফসির তো আমি পড়ছি বা 2টা ট্রান্সলেশন পড়ছি, আমি তো কোনো ট্রান্সলেশনে পাই নাই যে সূরা দুখানে সহভারতের কথা বলা হয়েছে। একটা ট্রান্সলেশনও পাই নাই, একটা তফসিরও পাই নাই। তো উনি বলতেছেন, টেলিভিশনে বলতেছে, মানে ওই যে ইউটিউব স্ট্রিমিং যেটা, ওইখানে বলতেছেন যে অধিকাংশ তফসিরকারের মতে খবরের ভিতরে ওনারা নিতেছে আর কি, এটা বুঝছেন তো, যে আপনি কিছু বলেন। উনি এই দেশের খুব প্রমিনেন্ট একজন আলেম আর কি। উনি বলছে অধিকাংশ তফসিরকারের মতে সূরা দুখানের এই আয়াতে ইসের কথা বলা হয়েছে, মানে হ্যাঁ কোরআনের কথা বলা হয়েছে।
এখন লাইলাতুল মুবারাকান কথাটা কিন্তু এইটাতে ওইখানে জুড়ে দিলেন, অথচ একেবারে মানে একটা শব্দ যদি কোরআন সম্বন্ধে কেউ বলে, এক শব্দ, তাহলে বলবে রামাদান। এক শব্দ যদি বলে কোরআন নাজিল নিয়ে, তাহলে প্রথমে মুখে ঠোঁটে কোন কথাটা আসা উচিত? রামাদান আসা উচিত। আমরা জানি এই যে শবে কদর আসবে, 10 দিন ইতিকাফ করব বা যাই করব আমরা, এই সব কিছু কিন্তু সেন্টার্ড হচ্ছে যে কোরআন নাজিলের রজনী। একটা শব্দ বললে কিন্তু বলতেছেন যে অধিকাংশ তফসিরকারের মতে এটা। এখন ওই লোকটার কিছু জানে না যে জিজ্ঞেস করবে যে আচ্ছা অধিকাংশ তফসির যে বললেন, এই অধিকাংশ তফসিরগুলো কি? মানে আমি হলে যদি জিজ্ঞেস করতাম, যে জিজ্ঞেস করতেছে সে তো ব্যাপারটা একটা মহিলা বা একটা জিজ্ঞেস করতেছে, বুঝছেন না? সে তো এইটুকুই সন্তুষ্ট যে অধিকাংশ তফসিরকার বলছেন, বাস শেষ। সকালবেলা আজকে হাঁটতে বাইরেলাম। আমি যখন হাঁটতে বাইরেছি, মানে জাস্ট বাইরেছি, তখনও মসজিদের দোয়া খুব তুঙ্গে চলার কথা আর কি, ফজর নামাজের পরের যেটা আর কি। তো আমার বাসার জাস্ট বাইরে হয়ে দেখলাম যে একটা ইয়াং ছেলে, এই ওদের মতো হবে, আরও ইয়াং হয়তো দেশের চেয়ে, ওই যে পিছনে যে কি হাসান, তার চেয়েও ইয়াং, পাঞ্জাবি পরা, রিক্সায় করে খুব ব্যস্তভাবে এসে নামলো বিড়ি টানতে টানতে। মানে সে কোনো মাজার বা কোনো কবরস্থান থেকে তার ফরজ আদায় করে আসতে আর কি, বুঝছেন না? আর মসজিদ থেকে তার এই সময় রিক্সায় করে আসার কোনো স্কোপই নাই। তা এরকম আর কি, মানে ধরেন আপনি আপনার মতো বানায় নিচ্ছেন আর কি, আপনার মন যেটা চায় সেটা বানায় নেওয়া। আমার নিজেও খুব ভয় লাগে, এখন নিজেরও খুব ভয় লাগে। মানে এই যে লোকগুলো ধরেন ওই দিন যার লেখাটা ওইখানে দিল, মসজিদে যার হাদিসটা দিল, তো আলেম তো আসলে আলেম, এবং মানে মদিনায় পড়াশোনা করা, হয়তো পিএইচডি করা না, লিসেন্স করা, আলেম। তারিল বই, এটা বইটা নাম নাইল থাকলো, পরে আপনার সাইডলাইনে বলে দিলাম। কিন্তু জাস্ট যে হাওয়া, উনি মনে করতেছেন এইটা ওনার পয়েন্টটা সাবস্টেনশিয়েট করতে, কত বড় মানে বিকৃতি। আমি আসল ব্যাপারটাতে যাচ্ছি না, আমি একটা হাদিসের কথাই বলছি। আমার নামে যে মিথ্যাচার করলো সে জাহান্নামে তার আসন বানায় নিল। সই হাদিস, কিন্তু মানে জিসটা বললাম, জাহান্নামে আসন বানায় নেওয়া। সেখানে সে জেনে একজন আলেম সে তো বুঝতেছে যে এই শব্দটা সে জুড়ে দিয়েছে, এটা অরিজিনাল টেক্সটে নাই। যেমন ধরেন বাংলা, এটাই কিন্তু যখন অন্যরা করে আমরা কিন্তু সমালোচনা করি। হানাফিদেরও কিন্তু আমরা এইভাবেই সমালোচনা করি যে হানাফি অথবা চালু আলেম যাদের কথা আমি বলতেছি, হানাফি ঢালাভাবে আমার বলা উচিত ছিল না, যাই হোক, চালু আলেম যারা, তারা কি বলে, মিশকাতের হাদিসের কথা দেখলাম যে ওই কুকুরের মতো হাত রেখে নামাজ পড়া নিষেধ। এটা হাদিস সহি, কিন্তু উনি কি লিখেছেন? পুরুষের কুকুরের মতো হাত রেখে নামাজ পড়া নিষেধ। এই পুরুষের কথাটা হাদিসে নাই। আল্লাহ রাসূল জেনারেল কথা বলছেন, পুরুষ নারী সবাই কথা বলছেন, কিন্তু উনি চিন্তা করতেছেন যে এতদিন মা বোনেরা এত নিচু হয়ে নামাজ পড়ছে, বুকটা লাগায়, হাতটা লাগায়, আমি যদি এই হাদিসটা পুরুষের না লিখে দিই তাহলে তারা দাঁড়ায়, মানে বুঝছেন না, বেয়াদবের মতো করে নামাজ পড়বে। তা উনি কল্যাণ চিন্তা করে পুরুষেরটা লাগাই দিয়েছেন। এখন এই কথাটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নামে মানে জাহান্নামে আসন বানায় নিল। এবং এটা এত ভয় পাইতেন সাহাবীরা। আনাস বিন মালিকের একটা আসার আমি পড়ছি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে থাকছি, আমি বহু হাদিস বর্ণনা করতে পারতাম বা পারি, কিন্তু আমি এই ভয়ে বলি না যে অনিচ্ছাবশত, তারা বুঝছেন কিন্তু অনিচ্ছাবশত, ইচ্ছাবশত তো নয়, ইচ্ছাবশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলতে পারে, এটা কল্পনাতীত ছিল প্রথম জেনারেশনের কাছে। তো অনিচ্ছাবশত মুখ দিয়ে যে একটা ভুল বাইরবে, এই ভয়ে আমরা বলি না। আনাস বিন মালিক বলছেন আর কি যে আমি তো ওনার ঘরে ছিলাম, আমি ওখানে কাছে থেকে দেখছি, হুইচ ইজ ট্রু। ইবনে আব্বাস আর দুজন ছিলেন ঘরে তার। আসেন এরপরে কি বলতেছেন যে there is a wide gap between the scholars and rulers। উনি আজকের থেকে 20-21 বছর বা অনেক বছর আগে কথা বলতেছেন। ওই দিন দেখছিলাম, ভুলে গেছি কত বছর বলছিলাম সবাইকে, আবার দেখে দিব ইনশাল্লাহ। মানে সেপ্টেম্বর 11 আগের আর কি, বেশ কিছু বছর আগের, দেখেই দিই এখন, এত আর ইসের দরকার কি, কবে উনি কবে থেকে বলতেছিলেন সেটা একটু দেখে দিই। উনি ওই ইসের ডেটটা লিখছেন 1411, এখন 1438, হ্যাঁ, 27 বছর আগের কথা, 27 ইসলামী বছর আগের কথা এটা। তখনকার কথা বলতেছেন যে রুলার আর ইসের ভিতরে গ্যাপটা কমাইতে হবে। আর একটা যে আমরা পরে দেখবো, এটা যে মানে কি বলে, চরমপন্থা দিয়ে, অস্ত্র দিয়ে, ভায়োলেন্স দিয়ে ইসলামে যখন কোনো কিছু লাভ হয় নাই, কিন্তু সেই ভায়োলেন্সকে জোর করে দমাইতে চাও কেউ লাভ করতে পারে নাই। দুইটাই ভুল। ভায়োলেন্স দিয়ে ইসলামে কোনো লাভ যেমন হবে না, কিন্তু এটাকে ভায়োলেন্সে দমাইতে যারা চাইছেন তারা আরো ভায়োলেন্সের জন্ম দিচ্ছেন। আপনি ধরেন ইজিপ্টের কথা, ইজিপ্টে কিন্তু আয়রন ফিস্ট অনেক দিন ধরে, তাই না? নাসের মাঝখান দিয়া একটু, সাদাত একটু হয়তো একটু লুজ ছিল সামান্য, তারপরে কি হোসনে মোবারক, তারপরে এখন সিসি, আয়রন ফিস্ট অনেক দিনের।
কিন্তু এটাকে জোর করে দমাইতে চাই তারা ভুলটা করছেন। ইজিপ্টে এমন স্কলার ছিলেন, আলাদার এমন স্কলার ছিলেন যারা এই ইয়াং মানুষদেরকে জবাব দিতে পারতেন, তাদের সাথে ডিবেট করতে পারতেন, তাদেরকে কনভিন্স করতে পারতেন। কিন্তু সেই পথে না হেঁটে তারা যখন অস্ট্রের ভাষায় কথা বলতে চেয়েছেন, এই এখন পর্যন্ত কিন্তু হটবেড অফ মিশর কিন্তু একটা জায়গা, চরমপন্থী তৈরি করার জায়গা বলতে পারেন না। যাই হোক, তো বলতেছেন যে স্কলার্স এবং রুলার্স অন দ্য ওয়ান সাইড অ্যান্ড ইউথ অন দ্য আদার সাইড। স্কলার এবং রুলাররা এক সাইডে, মানে স্কলারদের সাথে ইয়াংদের, রুলারদের সাথে ইয়াংদের, এবং ইয়াংরা এক সাইডে, মানে এই গ্যাপটা কমাইতে হবে। আর আমি আপনাদেরকে বললাম স্কলারদের সাথে এই সাইডে, আমাদের দেশে যেটা হয়েছে স্কলারদের সাথে রুলারদের গ্যাপ হয়েছে। কিন্তু আমাদের স্কলারদেরকে রুলাররা চিনেনও না বা চিনলেও গোনেন না, তাই না? চিনেন না বা চিনলেও গোনেন না, কিন্তু চিনতে গেলে কিন্তু বেশি কিছু দরকার ছিল না। জাস্ট ওই তারা তো টেলিভিশন দেখেন, আমার ঘরে না হয় টেলিভিশন নাই, আমি না হয় মানে অ্যাক্সিডেন্টালি দেখছি এনটিভির, একদিন জাকারিয়া বা একদিন ইশারটা দেখছি, একদম অ্যাক্সিডেন্টালি দেখছি। কিন্তু তারা তো এটা জানেন যে ওনারা কথা বলেন, এটা শুনলেই হয় কি বলেন ওনারা, কথা আসেন তো ওনারা এসে, বা ডাকলে হয়। যেটা হচ্ছে যে শোনার চেয়ে বড় হচ্ছে ডাকলে পারেন, যেভাবে এদেরকে ডাকছেন। এটা যদিও এটা একটা সবাই বলতেছে এটা পলিটিক্যাল মুভ, কিন্তু আসলেও যদি মানে ওনারা সত্যাসত্য জানতে ডাকতেন, দোষের কিছু ছিল না, যাইতেন, স্কলাররা যাইতেন ডাকলে। আচ্ছা, when a youth trusts those in authority and power, be he ruler or scholar, he will then listen to him and obey him. ট্রাস্ট করতে পারত রুলারকে এবং স্কলারকে, ইয়াং মানুষরা, ইয়াং ছেলেপেলেরা, তাইলে কি তাদের কথাটা শুনতো। এটা তো সত্যি কথা, এটা আমরাই বুঝি। আমাদের একটা হচ্ছিল কোথাও, আমি খেয়াল করি নাই কোনোদিন, আমাদের একজন আলেমের কথা আমি কোনোদিন খেয়াল করি নাই যে উনি কলপ দেন দাঁড়িতে, কোনোদিন খেয়াল করেন আমি। উনি হয়তো জায়েজ কলপটাই দেন, এটা কিন্তু আবার কলপটা জায়েজ আছে, কতগুলো কলপ জায়েজ আছে, মানে পিওর কালো না হয়ে কোনো একটা ইসের সাথে যদি কালো মিশিয়ে দেন এটা জায়েজ আছে। ওইখানে উনি আমার বলল যে আমাকে একটা কিছু জিজ্ঞেস করতেছে, তা আমি বললাম যে আপনি তো আজকে একটা সুযোগ, এখানে আপনি চাইলে ওনাকে জিজ্ঞেস করতে পারেন, উনি তো এখানে আসেন। ওনাকে কি জিজ্ঞেস করবো, উনি তো দাঁড়িতে কলপ দিচ্ছে। আমি তো চুপ করে গেছি, আমি তাকায়, তারপর আমার বলতেছে আপনি দেখেন তাকায়, তারপর আমি তাকায় দেখি আসলে ওনার সাদা দাড়ি, মানে অ্যাপারেন্টলি কালো লাগতেছে দেখতে। হয়তো উনি কালো দেন না, কারণ উনি ফিকের স্কলার, উনি কালো দিতে পারেনি না, কিন্তু এই লোক তো ট্রাস্ট করতেছে না তাকে, বুঝছে না যে দাড়িতে কলপ দিছে তার কাছ থেকে আমি ফতোয়া কেমনে নেব। তো এইটাই বলতেছেন যে ট্রাস্ট করতে হবে, রুলারকেও ট্রাস্ট করতে হবে, স্কলারকেও ট্রাস্ট করতে হবে। অনেক সময় দেখা যায় রুলাররা সাধারণ ক্ষমা ঘোষণা করে, ইজিপ্টে করছে, অন্য দেশে করছে, বাইরের পর সব কটা দিল একদম আইদার শেষ করে বা যাবজ্জীবন, বুঝছেন না? সাধারণ ক্ষমা যদি সত্যিই ঘোষণা করেন, ইট শুড বি সাধারণ ক্ষমা। আপনার আমানা, ট্রাস্ট এবং ওয়াদা, এই কথাগুলো আপনার মাথায় আসা উচিত। তা নাহলে কি করবেন, আপনার হিতে আরো বিপরীত হবে, বুঝছেন না? এটা তো ওয়ার্ল্ড ওয়াইড দেখা গেছে যে অ্যামনেস্টিগুলো যে যখন করে, বা জেনারেল অ্যামনেস্টি যখন করে, যারা ধরেন আইসে সারেন্ডার করে বা করে, তাদেরকে পরে কিন্তু পিছন দিয়ে গোড়া কাটে অথবা অফিসিয়ালি মেরে ফেলে। খুব কম মানুষ রিয়েলি মাফ করতে পারে। কিন্তু ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের শাসক হিসাবে বা কোনো একটা পাওয়ারের পজিশন থেকে আপনি যদি বলেন যে আপনি মাফ করে দেওয়া হবে, সেই ক্ষেত্রে আপনাকে আমি বুঝবো যে আপনি আসলে মাফ করে দিবেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু তো বলতেছেন যে ট্রাস্ট যেন করতে পারে, যদি ট্রাস্ট করতে পারতো তাহলে তাদের কথা শুনতো। এটা রুলার হোক স্কলার হোক, সবাইকে ট্রাস্ট করতে পারবে। কারা? যাদের চরমপন্থা থেকে ইয়াং জেনারেশন। চরমপন্থার ব্যাপারটা কি? চরমপন্থার ব্যাপারটাই হচ্ছে ইয়াং। এটা বয়স্কদের ব্যাপারে, এটা নিয়ে বয়স্কদের তো শয়তান, যদি বয়স্ক হিসাবে কেউ যদি চরমপন্থায় হয়, সে হলো মানে কি বলে জ্ঞান পাপি, যেটা বলে শয়তান সে। কিন্তু ইয়াং অবস্থায় কিন্তু এইদিকে ইনক্লিনেশন আসতেই পারে। এই জন্য খারেজিদের, আপনার যে বললাম যে খারেজিদের যে বৈশিষ্ট্যগুলো, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দে আর ইয়াং, অথবা 1 নম্বর বা 2 নম্বর। 1 নম্বর যদি খুরুজ হয় তাহলে 2 নম্বরটা ইয়াং, অথবা 1 নম্বর ইয়াং হলে 2 নম্বরটা খুরুজ, এরকম আর কি। মানে প্রথম এইটা আর কি হচ্ছে 1 নম্বরটার মধ্যে খুরুজও হইতে পারে শাসকের বিরুদ্ধে, 2 নম্বরটা ইয়াং, অথবা 1 নম্বরটা ইয়াং, 2 নম্বরটাই, আমি ভুলে গেছি এখন, এখানেও আসছে সেটা, ইয়াংটা কথাটা একদম আসবে। তাহলে এইসব কথাগুলো ইয়াং এর সাথে দরকার। ইয়াং জেনারেশনের মানুষ যারা, ইয়াং জেনারেশন বলতে আমরা বলতেছি যারা ধরেন এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই কবিতা অনুযায়ী যারা ইয়াং আর তারা কবে হবে, ধরেন 17-18 থেকে শুরু করে 30 পর্যন্ত ধরবেন, 30 পর্যন্ত ধরতে পারেন আপনি। 30-এর পরের হিসাবটা একটু আলাদা করে দেখা হয়, কারণ তখন
মানে পিকে উঠে আপনার মেডিকেল, আপনার ডাক্তার না, ডাক্তার কি আপনি? না, আপনার ডাক্তার না, ডাক্তার আসতেন এখানে যাক, মানে আপনার সবকিছু পিকের দিকে, ওই তো ডাক্তার সবচেয়ে বাড়ি ওনার দিকে মনে থাকে, বাড়িওয়ালা ভাই মনে থাকে, ডাক্তার মনে থাকে না। 30 পর্যন্ত আপনার পিকে, মানে 25-এর পরে গ্রোথ নাই। 25-এর পরে যে খান এগুলো গ্রোথে লাগে না, এগুলো শুধু ক্ষয় বৃদ্ধি, ক্ষয়টাকে ব্যালেন্স করতে পারে। আর 30-এর পরে একদম টোটালি আর মানে কোনো ব্যাপারই নেই আর কি, তার কারণে পুট আপ হবে, খালি পেটে চর্বিতে যোগ হবে। তাহলে ওই পর্যন্ত ধরেন 30টাকে একটা লাইন ধরে, যেমন হিজবুত তাহরীরের কথা আমি বলছি, যদি আমি এগ্রি করি না এটার সাথে, হিজবুত তাহরীরের অফিসিয়াল পলিসি ছিল 30-এর উপরে কাউকে দাওয়াত দিবে না তারা। হ্যাঁ, বাজে খরচ দাওয়াত দিয়ে মানুষ চেঞ্জ হয় না, 30-এর উপরে মানুষ চেঞ্জ হয় না, এটা ঠিক না, এটা আমি এগ্রি করি না। কারণ যে সাহাবাদের থেকে বলে, তারা হিজবুত তাহরীর একটা দল, সাহাবাদের থেকে তারা বলে কথাটা, কিন্তু সাহাবাদের ভিতরে বড় সাহাবারা কিন্তু 30-এর উপরে ছিলেন তখন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদের কথা বলতেছে। হ্যাঁ, মেজরিটি হয়তো 30-এর কম ছিলেন যারা দাওয়াত অ্যাকসেপ্ট করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু বড়রা কি, বড়রা প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সের কাছাকাছি ছিলেন তারা, বুঝছেন না? সুতরাং এটা থিওরি হতে পারে না, তাহলে আমরা কিন্তু আবু বকর ওমর মিস আউট করবো আর কি, যদি এটা থিওরি বানায় নিই। যাই হোক, তো এখন এরপরের পয়েন্টটা হচ্ছে ট্রাস্ট যেন করতে পারে। এটা কিন্তু শুধু শাসক না, এটা আলেমদের বেলায় প্রযোজ্য। এই যে ছোট্ট একটা উদাহরণ দিলাম, তার জ্ঞান কম দেখেই কিন্তু সে এটা জানে না যে মেহেন্দির সাথে চাইলে ব্ল্যাক সিড বা ব্ল্যাক যেগুলো থাকে, কি খিতাম বলে, সেগুলোকে মিশায়া মেহেন্দিটা খুব ডার্ক হবে, অলমোস্ট লাইক কালো হবে, বাট কালো না, সেটা জায়েজ আছে, এটা হয়তো সে জানে না। কিন্তু দেখেন, সে ট্রাস্টটা কিন্তু করতে পারে না। এটা স্কলারও খেয়াল করা উচিত ছিল, যে আমি কিন্তু, বা এক্সপ্লেন করে দেওয়া উচিত যে ভাই আমি কিন্তু এটা এইভাবে করছি, তাহলে ছেড়ে যেত। স্কলারও খেয়াল করা উচিত, তাকে এইটুক ট্রাস্ট করতে না পারে কিন্তু সে একটা ফতোয়া জিজ্ঞেস করতেছে, বুঝছেন না? এইটার মানে হিসাবে আছে আর কি, ওই যে মানে গল্প হিসাবে আমরা শুনছি, আমি জানি না এটার কতটুকু আপনার ওই যে মানে এটার হ্যাঁ অথেন্টিসিটি বা বাস্তব কতটুকু। রাবেয়া বসরি সম্বন্ধে একটা গল্প শুনতাম, যে ওনার হাতে বা ঘাড়ে টাড়ে নাকি কবুতর এসে বসে থাকতো, মানে সি ওয়াজ, যেহেতু সুফি টাইপের একটা বা সেন, অহিংস নীতি ছিল। যাই হোক, এগুলো আমরা এগুলো কোনটাকে অথেন্টিক মনে করি না, বা কোনটাকে আমরা দলিল হিসাবে বলতেছি না, কিন্তু ঘটনাটাতে একটা, এই ঘটনা যেটা বলতেছে এটাতে একটা শিক্ষণীয় ব্যাপার আছে। তো তখন নাকি আরেকজন খুব বুজুর্গ লোক আসছেন, আসা সব কবুতরগুলো চলে গেছে। তো রাবেয়া বসরিকে উনি জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, তোমার ঘাড়ে হাতে বসেছিল, যে আমার দেখে চলে গেল, আমি তো খারাপ মানুষ না। তখন উনি নাকি জিজ্ঞেস করছেন যে আপনি কি দিয়ে খেয়ে আসছেন, বলছি পাখির গোস্ত দিয়ে খেয়ে আসছে, বলে এই জন্য এটা চলে গেছে। হ্যাঁ, পাখির ওই পুরুষটার নাম আমার মনে নাই, কিন্তু এইটা হচ্ছে রাবেয়া বসরি আর কি, মহিলাটা। তো এখন কথা হচ্ছে যে এখানে একটা লেসন আছে, কিন্তু মানে আপনি যার ট্রাস্ট চাচ্ছেন, সে যদি মনে করে আপনি তার হন্তা বা আপনি তাকে হত্যাকারী, সেই ক্ষেত্রে সে আপনাকে ট্রাস্ট করবে কিভাবে, এটা আপনার বুঝতে হবে। যেই সেন্সে আসুক, এটা ধরেন ফতোয়ার ব্যাপারে আপনারা একটা টুইস্ট করেন, বা কিছু বলার ব্যাপারে আপনি রেখে বলেন, বা আপনার দাড়িতে কলপ দেন, এক একজনের এক এক রকম হবে, কিন্তু বুঝতে হবে যে আপনাকে যদি ট্রাস্ট করতে না পারে আপনার কথা শুনবে না। যেটা আমি বলি যে এই যে মুফতি শফি বলেন, বলেন, বা আমাদের এখনকার যে ওয়াজি যে জেনারেশনটা, এদের কথা তো যাদেরকে আমরা চরমপন্থী বলি, তারা 1 সেকেন্ডের জন্য শুনবে না। আমি বুঝি তাদের চেহারাতে ফুটে উঠে এটা, যে আমার মসজিদে কতগুলো চরমপন্থী বলতেছেন, আমি ইয়াং ছেলে বলতেছি, যারা ইয়াং ছেলে যারা যায় মসজিদে, হ্যাঁ ধরেন একটু সিরিয়াসলি নামাজ পড়ে, আমি বুঝি যে ইমামটাকে জাস্ট টলারেট করে আর কি। ইমাম যখন, আমাদের ইমামটা আবার 5 মিনিট কথা বলে মাগরিবের নামাজের আগে, আজগুবি গল্প করে, কিছু ভালো কথা বলে না তা না, পয়লা বৈশাখ নিয়ে এসে আমি তার মতো ওপেনলি কাউকে বলতে শুনি নেই, কে বলছে এটা আমাদেরই না, উৎসব যার ইচ্ছা তার হোক, এটা মুসলমান যাইতে পারে না এখানে। এই কথা খুব সুন্দর করে বলছে সে, যাই হোক। কিন্তু ওই মাসলা মাসাল সম্বন্ধে তো অন্য লাইনের কথা বলে, বুঝছেন না? এই 4 আঙ্গুল ফাঁক রাখা 2 পায়ের ভিতরে, মানে ইনার সাইডে 4 আঙ্গুল ফাঁক রাখা হচ্ছে মুস্তাব। ইনার সাইডে 4 আঙ্গুল ফাঁক রাখলে কি আপনার আউটার সাইডে কোনোদিন পাশের জনের সাথে লাগবে? কোনোদিন লাগবে না। সে তার নিজের মন মতো করে বলে। তো আপনি দেখবেন যে ইয়াং ছেলেগুলোর চেহারা একদম স্পষ্ট বুঝবেন যে তাচ্ছিল্যের ভাব আর কি। হ্যাঁ বলতেছে বলুক, লেট হিম মেক নয়েজ আর কি, সোজা কথা, এটা বলা না, ইট বিকামস মেকিং নয়েজ আর কি। তো এই রাতে ওর কথা শুনবে না। সুতরাং ট্রাস্ট করে যাদের, সেরকম ট্রাস্ট তৈরি করতে হবে, ট্রাস্ট করার মতো আলেমের কাছে নিয়ে যেতে হবে তাদের। এরপরটা হচ্ছে যে রুলিং অ্যান্ড অ্যাকর্ড উইথ দ্য ল অফ আল্লাহ। শাসক যদি নিজের থেকেই আল্লাহর আইনের বিরোধিতা না করত এবং আল্লাহর আইনের মতো করে করত, দেখেন সৌদি আরবের কথা কি, সৌদি আরবে যে সেন্সে আমরা চরমপন্থী বলি, এটা কিন্তু খুব রিসেন্ট জিনিস, অত্যন্ত রিসেন্ট জিনিস।
কারণ অন্য সেন্সটাতে কি, এই শাসকদের বিশেষ কিছু বলার থাকে না তাদের, তারা একটা জাস্টিস পাবে ইসলাম অনুযায়ী, তারা একটা আপনার রুলিং পাবে ইসলাম অনুযায়ী, তারা জীবনযাপন করতে পারবে ইসলাম অনুযায়ী, অশ্লীলতা রাস্তায় তাদেরকে কোনো পোস্টার দেখতে হচ্ছে, মানে বুঝছেন না, সৌদি আরব গেলে যেটা যে ফিলিংটা যারা চোখ খুলে দেখে তাদের হয় যে ইসলাম প্র্যাকটিস করার জন্য এটা সবচেয়ে ইজি জায়গা। হ্যাঁ, শাসকদের ব্যক্তিগত ত্রুটি থাকতে পারে, একটা লুচ্চা শাসক থাকতে পারে, সেটা তো অ্যাকচুয়ালি আপনার কনসার্ন না, আসলে আপনার কনসার্ন না। আপনার ওইটাও তারা জানে, তারা যেহেতু জ্ঞানভিত্তিক পড়াশোনা আছে তাদের, ওইটাও তারা জানে যে হাজ্জাজ বিন ইউসুফকেও মেইনস্ট্রিম সাহাবীরা ডিনাউন্স করে নাই, তারা মনে করছেন তার আনুগত্য করা বাধ্যতামূলক। ফর এক্সাম্পল আব্দুল্লাহ ইবনে ওমর, উনি তাকে আমির মানছেন, তার পেছনে নামাজ পড়ছেন, তার সাথে হজ করছেন, তাকে সবকিছু নোয়িং দেশে অত্যন্ত অত্যাচারী। এইটাও ইসলাম বলে আপনাকে করতে, এই জ্ঞানটাও যখন থাকবে যে ল্যান্ডে, যেহেতু অ্যারাবিক তাদের সেই জন্য কিন্তু তাদের দেশের ভিতরে তাদের চরমপন্থী খুব রিসেন্ট একটা জিনিস, খুব রিসেন্ট জিনিস, এবং সেটাও খুবই লিমিটেড। কিন্তু শিয়াদের, উইথ দ্য এক্সেপশন অফ শিয়াদের কথা আলাদা, তাদের ইস্টার্ন প্রভিন্সটা তো শিয়া ডমিনেটেড, তারা শিয়ারা পারলে করতো এবং এরা ভয় করে, সৌদিরা ভয় করে যে কোনোদিন তারা, এইটা তো অয়েল রিচ তো এটাই সবচেয়ে বেশি, তো কোনোদিন ওটাকে আলাদা করে নেওয়ার চেষ্টা করতে পারে, বিকজ ইরান ইজ নিয়ারার টু ওই গালফ কোস্ট। এটা কিন্তু সৌদিদের ব্যাক অফ মাইন্ড বিশাল একটা ভয়। এইটার এই ফিতনার কথা বলতেছি না, কিন্তু আমি বলছি যে এমনি মানে সুন্নি মুসলিম বা মেইন স্ট্রিম মুসলিম, আহলে সুন্নাত জামার অনুসারী কোনো মুসলিম চরমপন্থী হয়ে যাচ্ছে, এইটা তাদের অনেক কম। যে দুই একজন হয়েছে বা হইতে আলেমদের ভিতরে যে একজনের ইনক্লিনেশন ছিল, তাদেরকে তারা এমনভাবে কনভিন্স করছে যে তারা উল্টা সাইডে এখন আদার এক্সট্রিমে চলে গেছে। ফর এক্সাম্পল সালমান আওদা কিছুদিন জেল কাটছেন না, তার এখন তো উনি আমেরিকায় মানে সিটিজেনশিপ যায় পারলে বলে ফেলেন আর কি, এত অন দ্য আদার সাইড চলে গেছেন। মানে তারপরে ধরেন ইখওয়ানের কোথায় হলো, ওইখানে কিছু হয়েছে, ব্যথা লাগছে না, ওই যন্ত্রটা থেকে আওয়াজটা আসছে, এটা একটু টাইনে দেন তো একটু, ওই যে ইটা লেগে গেছে পিছনের ওই যে ইটা ওয়ালে ঠেকে গেছে, হ্যাঁ ওইখান থেকে হয়েছে আওয়াজটা। কালকে এরকম একটা বিকট আওয়াজ ছিল না, তারপরে বুঝলাম ওইখান থেকে হয়েছে, আজকেরটাও ওইখান থেকে হয়েছে। তো যেটা বলতেছি যে আল্লাহর ল অনুযায়ী যদি থাকতো, যত বেশি আল্লাহর ল অনুযায়ী চলবে তত বেশি কিন্তু এই রিয়েল মুসলিম হইতে চায়া চরমপন্থী হওয়ার ট্রেন্ডটা কমে যাবে, বুঝছেন না? এখন যে আপনার যেখানে বেসিকই সমস্যা হয়ে যাচ্ছে, আপনার নামাজ, রোজা, হজ, জাকাত বা বেসিক ইসলামিক বিধানগুলোতেই যদি দেখেন যে সমস্যা হয়ে যায়, তখন মানুষ কি মনে করবে? তখন মানুষ মনে করবে, মানে ইয়াং মানুষ যারা চরমপন্থী হয়, তারা মনে করবে যে এদেরকে উৎখাত করা উচিত বা এদেরকে, এটাও ভুল যদিও, কিন্তু এটা ভুল বোঝার মতো তাদের জ্ঞান নেই। সৌদি আরবে যেমন দুটি জিনিস বললাম এখানে, একটা হচ্ছে যে আল্লাহর এই অনুযায়ী মানে সারা দুনিয়াতে যদি চলে একমাত্র তারাই চলে, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে কি যে ইয়তগুলোরও কিন্তু জ্ঞান অনেক ওইখানে একটা ইয়াং ছেলে ওই পর্যন্ত যাইতে যেতে বুঝে যে শাসকের এগেন্সে বিদ্রোহ করা যাবে না, এটার থেকে খারেজি আসতেছে, শাসক পিছিয়ে দুই গা লাগাইলে, যে হাদিসগুলো আমরা এখানে পড়ছি রিলিজিয়াস বিলিফে, দুই গা লাগাইয়া যদি তোমার সম্পত্তি নিয়ে নেয় ওরে দিয়ে দেয়, এটা ওর রাইট, তুমি আল্লাহর কাছে তোমার রাইট চাও, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, এগুলো পড়ে ওরা বড় হয় বা এগুলো জেনে ওরা বড় হয়। আমাদের সেগুলো আলেমরাই জানে না, তাদের কথা বাদ দিলাম আমি। আমাদের সে আলেমরা ইসলামী পার্টি 144টা ইসলামী পার্টি আছে বোধহয়, 141টা আমাকেই বললেন, এই যে শামসুল হক ভাই এটার উপর রিসার্চ করছেন, 141টা বোধহয়, 141টা ইসলামী পার্টি যে দেশে থাকে আপনি বুঝতেই পারেন আলেমরা কি জানেন, যেখানে আমরা এই কয়েক বছরই জানি যে ইসলামের নামে কোনো দল করা যাবে না, জানি না আমরা এসে থেকে জানি। আচ্ছা, যাই হোক, তো বলতেছেন ইট হ্যাজ বিন মেড manifestly clear that ruling by other than what Allah revealed is one of the principal roots of extremism. এইটাই হচ্ছে এক্সট্রিমিজমের একটা রুট বা উৎস বা সূত্র বা সূচনা হয় এখান থেকে, যে যখন আল্লাহর আইন ছাড়া অন্য কিছু দিয়ে একটা মুসলিম দেশকে রুল করা হয় মেইনলি, তখন তার সিটিজেনরি বা তার ভিতর থেকে যারা ইউথ, যারা একটু আল্লাহর পথে চলতে চায়, জাস্ট নর্মালি ফজর নামাজে যাচ্ছে। আমাদের তো এমন মুসলমান হয়েছে, আমাদের ফজর নামাজে যাওয়াটা হচ্ছে একটা নিউজ, অ্যাজ ইফ ফজর নামাজটা ফরজ না। কিন্তু আসলে ওই সে ছিলেন, এই যে আমাদের ছেলেদের যিনি পড়াইছেন চলে গেছেন এখন, উস্তাদ আব্দুল হামিদ, উনি এবং সম্ভবত ওনার ওই দারুল ইসলাম সে কিন্তু ফ্যাকাল্টিতে, ওই যে ইসলামিক স্টাডিজের ফ্যাকাল্টিতে বিদেশি স্কলার ছিলেন, আরেকজন ছিলেন যে শেখ সাফতি মিশর। তো ওনাদের কারো একটা উদ্ধৃতি আমার এক্স্যাক্টলি মনে পড়ছে, সম্ভবত ওনারই, উস্তাদ আব্দুল হামিদের, যে জুতা চুরি বন্ধ হবে কবে আর কি, যেদিন ফজরের নামাজে জুমার নামাজের মতো উপস্থিতি হবে, সেদিন আর জুতা নিয়ে চিন্তা করতে হবে না। বুঝছেন না ব্যাপারটা?
এই যে কালকের মাগরিবের নামাজে, কালকের এশার নামাজে আমি তো আউট মুসল্লির থেকে, বুঝছেন, 2 তলার বাইরের সাইডে, 2 তলার ভিতর না, 2 তলার বারান্দায় পাইছি। তারপরে যখন বাইরে হবো এশার নামাজের পরে আরো 10 মিনিট লাগছে, কারণ সিঁড়ি পর্যন্তই করা, 4 তলা আছে যদিও, তাড়াহুড়ো করে নামাজ মিশে যেতে সিঁড়িতে। মানে এই যে জিনিসটা, এটা যদি ফজর নামাজে হইতো তবেই কিন্তু জুতা চুরি বন্ধ হয়ে যেত, এটা বলছেন, হুইচ ইজ ট্রু। আচ্ছা, 7th হচ্ছে ক্ল্যারিফাইং দ্য রিয়েলিটিস। সত্যকে ক্লারিফাই করা উচিত, বাস্তবতাকে ক্লারিফাই করা উচিত। মেনি অফ দ্যাম ভিউ অ্যাডহারিং টু দ্য রিলিজিয়ান অ্যাজ এ ফর্ম অফ এক্সট্রিমিজম। অনেক রুলার আছেন, অনেক সেকুলার আছেন, অনেক লেখক আছেন, অনেক সাহিত্যিক আছেন, অনেক সাংবাদিক আছেন যারা মনে করেন যে বেসিক জিনিসটার সাথে লাগে আছে, এটাই বুঝি এক্সট্রিমিজম। এই যেটা বললাম মাত্র, ফজরের নামাজে গেলে একটা ইয়াং ছেলে চিন্তা করবে যে এটা বোধহয় সমস্যা আছে এই ছেলে, কিন্তু আসলে এটা বেসিক না। এইটা শাসকের জানা উচিত, এটা আইন প্রয়োগকারী সংস্থাদের জানা উচিত, এটা সবাই বোঝা উচিত যে একটা মুসলিম দেশে একটা মুসলিম ফজরের নামাজে যাবে, এইটাই কিন্তু স্বাভাবিক, এটা বেসিক, কিন্তু এটা কিন্তু কোনো এক্সট্রা কিছু না। কিন্তু আমরা দূরে সরতে এত হয়েছে যে এটা এক্সট্রা কিছু হয়ে গেছে। যে পুলিশ ধরতে যাবে, যে ডিবি ধরতে যাবে, তারও তো এটা ফরজ, তারও উচিত ছিল যাওয়া ফজরের নামাজে, সেই বরং ডেভিয়েন্ট, কিন্তু অন্যজনটা বেসিক করতেছে। এটাই বলতেছেন যে ক্ল্যারিফাইং দ্য রিয়েলিটিস, যে মেনি অফ দ্যাম মানে যারা, এই যে মেনি রাইটার্স বলেই দিচ্ছেন এখানে, মেনি রাইটার্স, মেম্বার্স অফ দ্য মিডিয়া অ্যান্ড পলিটিক্যাল। দেখেন, এখন থেকে 27 বছর আগে কিন্তু এই প্রসঙ্গগুলো চলে আসছে, এখন তো হওয়া উচিতই, যেহেতু উনি মিশরি, ওনার দেশে এগুলো তখন রিয়েলিটি আর কি। তো বলতেছে মেনি অফ দ্য পিপল, রাইটার্স, মেম্বার্স অফ দ্য মিডিয়া অ্যান্ড পলিটিশিয়ানস ডিল উইথ এক্সট্রিমিজম উইদাউট এ কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ ইটস রিয়েলিটি। এটা বাস্তবতা সম্বন্ধিত ওনাদের আইডিয়া নেই, ওইটা ছাড়াই ওনারা এটা নিয়ে লেখালেখি করেন, কথা বলেন। ইনফ্যাক্ট মেনি অফ দ্যাম ভিউ অ্যাডহারিং টু দ্য রিলিজিয়ান অ্যাজ এ ফর্ম অফ এক্সট্রিমিজম। দিন পালন করতেছে এটাকে এক্সট্রিমিজম মনে করেন, এটা অত্যন্ত ভুল কথা। এটা মনে করে আপনি কোনোদিন সলিউশন করতে পারবেন না। আপনি জেনে নেন দিনের বেসিক কি, এবং বেসিক যে পালন করতেছে তাকে সম্মান করেন এবং মনে করেন যে সে ঠিকই করতেছে। কিন্তু আপনি যদি মনে করেন, আপনার চোখে সবাই এক্সট্রিম মনে হবে, বুঝছেন না? ওই যে বললাম যে ফজরে যায়, এটা নাকি এখন একটা হয়ে গেছে খবর, মানে লেটেস্ট খবর হচ্ছে পাড়ায় ফজরে কারা ইয়াং পোলাপান নামাজে যায়, এটা কিন্তু একটা খবর। আচ্ছা, 8 নম্বর হচ্ছে ডিলিং উইথ দ্য প্রবলেমস ফ্রম দ্য রুটে যাইতে হবে। রুট মানে উপরে কইরা কিছু হবে না। এই যে এখন যেগুলো হচ্ছে সেগুলো উপরে, কিন্তু 2-4টা মানুষকে আপনার সন্দেহ করলেন অথবা ক্লু পাইলেন, মাইরে ফেললেন, এটা কিন্তু রুট না। এটা কোনো দিন ইরেডিকেট করতে পারবেন না আপনি, আরও বাড়বে বড়। কারণ ধরেন আমরা এখানে পড়ছি, আগেও আবারও পড়বো, আবারও আসবে কথাটা, যে এক্সট্রিমিজম বা চরমপন্থা কিন্তু রিঅ্যাকশন, অ্যাকশন না। রিঅ্যাকশন মানে কোনো একটা ক্রিয়ার প্রতিক্রিয়া, এবং সেই ক্রিয়াটা কি আপনি যখন তাদেরকে বেসিক দিন পালন করতে দিবেন না অথবা তাদেরকে এসে যাবেন না, সেটার প্রতিক্রিয়া কিন্তু। কাজে আপনি রুট পয়েন্টে যান। আপনি যখন কালকে মাইরে ফেলতেছেন, যারা বাঁচায় রাখতেছেন, ধরেন কথার কথা, কালকে বোধহয় বাইচে ছিল একজন বাচ্চা, কিছু একটা কালকে এসে একটা বাচ্চা নিয়ে গেছে শুনলাম, ছেলে হোক মেয়ে হোক, যাই হোক, যে বাইচে থাকবে সে, আমি তো মনে করি 99% চান্স তারও এক্সট্রিমিস্ট হওয়ার, তাই না? ঠিক না? 99% চান্স তারও হওয়ার, কারণ সে মনে করবে যে আমার তো কোনো বেনিফিট অফ ডাউটই দেওয়া হয়নি, আমার বাপ্পার কথা শোনাই হয়নি, আমরা কেন কি করতেছি জানাই হয় নাই, সো আর জীবন রেখে কি হবে, বুঝছেন না ব্যাপারটা? এইরকম আর কি ব্যাপারটা। আপনি ওই যে অনেক সময় দেখবে যে যারা ক্রিমিনাল হয় তারা কিন্তু একটা ক্রাইমের শিকার হয়ে তারা ক্রিমিনাল হয়ে গেল। ধরেন তার ফ্যামিলি রেপড হয়েছে, কোনো বিচার পায় নাই কোথাও গিয়ে, তারপরে সে কিন্তু ওইটার রিভেঞ্জ দিতেছে রুলিং ক্লাসের উপরে, অথবা রুলিং ক্লাস বলতে আমি বলছি উচ্চ শ্রেণী যারা সমাজের, যেই চেয়ারম্যান, যেই দেখেন ভাই ওটাতে ঢুকে যাবে কিন্তু কাচের, যে রুলিং ফ্যামিলি, যেই যারা সমাজের মোড়ল, তাদের এগেছে সে তো রিভেঞ্জ একটা নিতে তার মনে একটা চলে আসে, অনেক সময় এটা হয়। তো বলতেছেন যে রুটে যাওয়ার জন্য, রুটটা কি মানে কেন করতেছে এটা নিয়ে একটা সময় দেওয়া, কেন সে এরকম করলো, একটা ডায়ালগ। আচ্ছা তুমি কেন বাঁচায় রাখলে তো আপনি এটা শুনতে পারবেন ইনশাল্লাহ, হয়তো টর্চার করে শুনতে পারবেন না, বাট যদি ওপেন আপ করেন আপনি কারোর সাথে, যদি একটা কারেকশনারি সেল বানান, যেভাবে জুভেনাইল কারেকশন সেন্টার আছে ওরকম বানান, ওইখানে আলেমরা তাদেরকে, ওরা জেলে থাকবে কিন্তু ওদেরকে আলেমরা, মানে রিয়েল আলেম যারা, তারা তাদেরকে জিজ্ঞেস করবে যে কেন আপনি এরকম হয়েছেন, আপনার কি মনে হয়েছিল, এটা তো ঠিক না, এটা তো এরকম, এটা তো এরকম, তাই না? আমি বললাম না যে আমাদের এখানে গ্লোবাল একটা ফ্যামিলি আছেন আর কি, একটা ফ্যামিলি ওই গ্লোবাল ঈদ করেন, তাদের বাসায় গ্লোবাল পেটি আলেম একজন প্রোগ্রাম করতেন। ওই দিনের সেমিনার থেকে এসে কালকে উনি আমার কাছে চাইছেন, এই যে কি বলে মেম্বারশিপের ফর্ম চাইছেন। এটা একটা বড়, এই সুযোগটা হয়তো তার কখনো হয় নাই,
উনি এবং ওনার ওয়াইফ গেছিলেন ওই বাচ্চাদের, ওনারা পয়লা বৈশাখের দিন ওনারা বাচ্চাদের বের করেন নাই বাসার থেকে, কারণ ওনাদের বাচ্চারা নাকি জানে না যে ওই দিনটা পয়লা বৈশাখ। মহিলা এসে আমার ওয়াইফকে বলতেছেন যে এইটাই ভালো, ওরা জানে না যে এটা পয়লা বৈশাখ, বুঝছেন তো, মানে এটা যে একটা দিন, এটা যে একটা উৎসব, এটা যে একটা এটা জানেন এটাই ভালো, উনি বলছেন। যাই হোক, সেটা আলাদা কথা, আরেকটা পুরোপুরি একটা ডিফারেন্ট জিনিস। কিন্তু যেটা বলতেছে যে ওনারা একটা প্রোগ্রাম সিরিয়াসলি অ্যাটেন্ড করে কিন্তু আমার কাছে ফর্ম চেয়েছেন। এটা কিন্তু একটা ইন্ডেক্স, উনি কিন্তু আমরা বলেন নাই যে আমি লোকাল হয়ে গেছি বা গ্লোবাল, কিন্তু আমি তো বুঝি একটা ইন্ডেক্স আছে না, আপনাকে সবসময় কি সবকিছু দিয়ে বুঝতে হয় নাকি? আমি বুঝতেছি যে উনি আমাদেরকে সিরিয়াসলি কনসিডার করতেছেন বা চিন্তা করতেছেন যে না একের ফালাই দেওয়া যায় না। উনি আমার কাছ থেকে কার্ড নিয়ে গেছেন কোথায় প্লেস করবেন আর কি সোজা কথা। এরপর পয়েন্টটা, starting from a sound ground, a large number of those who are involved in solving the problem of extremism are themselves extremists. But on the other end, যারা বলছেন যে স্পেকট্রামের এক সাইডে এরা এক্সট্রিমিস্ট আর আদার সাইডে ওরা এক্সট্রিমিস্ট, নামাজ পড়লে এক্সট্রিমিজম, দাড়ি রাখলে এক্সট্রিমিজম, টুপি রাখলে এক্সট্রিমিজম, আল্লাহর নাম বললে এক্সট্রিমিজম, রবীন্দ্রনাথের পূজা না করলে এক্সট্রিমিজম, পয়লা বৈশাখ না করলে এক্সট্রিমিজম, ওইটা হলো আদার সাইড। তো বলছে যাদের দিয়ে সলভ করানোর চেষ্টা করতেছে তারা তো স্পেকট্রামের অন্য সাইডে তারাও এক্সট্রিমিস্ট, তাদের দিয়ে সলভ হবে না। সলভ করতে পারলে অন্তত মাঝখানে থাকতে হবে, বুঝছেন না? আমাদের দেশে বাম এবং রাম যারা, তারা আরেক এক্সট্রিমে না, তাদের কাছে সবকিছুই এক্সট্রিমিজম, দাড়ি রাখা এক্সট্রিমিজম, টুপি পড়া এক্সট্রিমিজম, মুসলিম নাম রাখা এক্সট্রিমিজম পারলে, তাই না? ওই দিন বলতেছে একজন সে যে কওমি মাদ্রাসাগুলো যদি জাতীয় সঙ্গীতের কম্পালসারি করা যাইতো তাহলে তারা অন্তত রবীন্দ্রনাথের সাথে পরিচিত হইতে পারতো। রবীন্দ্রনাথের সাথে পরিচিত হইলে তাদের বাঙালি ইসের প্রতি একটা আসতো, মানে লাইনটা কোন দিকে যাচ্ছে চিন্তা করে। এটা বলতে পারতো যে দেশাত্মবোধ থাকা উচিত বা একটা লিমিট পর্যন্ত থাকা উচিত। দেশাত্মবোধ when it goes in line with Islam, দেশাত্মবোধ ফরজ। যদি যে দেশের দেশাত্মবোধ ইজ ইকুয়াল টু ইসলাম বোধ, সেই দেশের তো ফরজ, এটা সেই দেশের তো সীমানা পাহারা দেওয়া ফরজ। যখন যাকে বলবে তার সীমানা পাহারা দিতে যাইতে হবে, তাই না? এইটা তো তাকে বোঝাইতে হবে যে এই দেশটা তোমার সেই দেশ যেটা সীমানা পাহারা দেওয়া তোমার জন্য ফরজ। কিন্তু আপনি যদি উল্টা তার সমালোচনা করতে শুরু করে দেন, সে রবীন্দ্রনাথ জানে না বলে সে অস্পৃশ্য, তাহলে কি সে কোনোদিন আপনার কথা শুনবে বা আপনার এসে আসবে? এটাই বলতেছেন, এ লার্জ নাম্বার অফ দোজ হু আর ইনভলভড ইন সলভিং দ্য প্রবলেম, যাদেরকে ইনভলভ করা হয়েছে, সে পুলিশই হোক, আতেলি হোক, সাংবাদিক হোক, প্রবলেমস অফ এক্সট্রিমিজম আর themselves extremists, তারাই এক্সট্রিমিস্ট। হাউএভার এক্সট্রিমিস্ট অন দ্য আদার এন্ড অফ দ্য স্পেকট্রাম, কিন্তু তারা আদার এন্ড অফ দ্য স্পেকট্রামে এক্সট্রিমিস্ট। আচ্ছা, এটা আমি আমার মতো মনে করি এই বইটা নিয়ে আসলে আমাকে যদি একটু চান্স দিত, এই বইটার এই রিকমেন্ডেশনগুলো আমি একটু সরকারি সংসদ ভবনে আসলে পড়ে দেওয়া আসা উচিত সবাই, ঠিক না? সংসদ ভবনে পড়তে গেলে লাভ হইতে, হয়তো কিছু লাভ হইতো। কারণ আমার তো এখনো মনে হয় অল সেড অ্যান্ড ডান, বুঝা করুক না বুঝা করুক, যারা সংসদ সদস্য তাদের মেজরিটি নামাজি, এটা আমার ফিলিং। অন্তত সন্তর্পণে ঘরে নামাজ পড়ে, বুঝছেন না? এটা আমার ফিলিং, আমি জানি না। এখনো আল্লাহর নামে একটা খারাপ কথা বলতে ভয় জাগে তাদের মনে, মেজরিটি আমি বলতেছি। কিন্তু অন্যরা এত ভোকাল যে মেজরিটিতে কিছু হয় না, অন্যরা, বুঝছেন না? এইসব জায়গায় দেখবেন যে অন্যরা এত ভোকাল যে তারা এটাকে একটা বানাই দিয়েছে যে আপনি যদি বলেন যে আপনি তো অস্পৃশ্য হয়ে গেলেন বা আপনি আনকালচার হয়ে গেলেন, বুঝছেন না? আপনি কি হয়ে গেলেন একটা, যদি আপনি বলেন। ঠিক আমি বলছিলাম না যে রবীন্দ্রসঙ্গীতের সম্মেলন হইতেছে শিল্পকলা একাডেমিতে, তকিউল্লাহ নামটা তো ইবনে তাইমের নাম, জানেন তো? ইবনে তাইমের নাম কিন্তু তকিউল্লাহ, তকিউল্লাহ, সাদিম মোহাম্মদ তকিউল্লাহ, রবীন্দ্রসঙ্গীতের 1 নম্বর ব্যক্তিত্ব বাংলাদেশে। সে এখানে দাঁড়ায় বলো আসসালামু আলাইকুম, সবাই ফিট হয়ে যাবে না? সবাই ফিট হয়ে যাবে। কিন্তু আমি এখনো বিশ্বাস করতে চাই না যে সে কাউকে সালাম দেয় না। সে কাউকে না কাউকে সালাম আলাইকুম বলে, আসসালাম আলাইকুম বলে, কিন্তু ওই জায়গাতে তার প্রেশারটা এত বেশি যে সে ওইখানে বললে সবাই ফিট হয়ে যাবে যদি ওই সম্মেলনে গিয়ে বলে। কিন্তু মুসলমান ছেলে তো বলতেই পারে, মুসলমান ছেলে মাইকে দাঁড়াইছে, সবাইকে সম্ভাষণ জানাইছে, গানের কথাটা বাদ দেন, জাস্ট অ্যাজ এ সম্ভাষণ আমি বলতেছি, তার মুখ দিয়ে কি আসা উচিত ছিল আসসালামু আলাইকুম, কিন্তু এটা বললে সবাই ফিট হয়ে যাবে, এরকম অবস্থা আর কি। যে এরপরে বলতেছেন যে eliminating the sources of grievances, যে সমস্ত রেজ যেটাকে আমরা বলি, ভিতরে যে ক্রোধ, যে অসন্তোষ, যেটা এগুলোকে এলিমিনেট করা। ক্রোধের 2টা পার্ট আছে, কিছু আছে সামাজিক, কিছু আছে ধর্মীয়। সামাজিকটা কি? আপনি আমাকে এই যে শামসুদ্দিন ভাই, আমাদের গার্মেন্টসের ব্যবসায়ী, ওই যে ওই
উত্তরা হালাকার, উনি আমাকে বলছেন যে বাংলাদেশে আর কোনোদিন 69, 71, 72, 74, 75 মতো গণ আন্দোলন হবে না। গার্মেন্টসের ব্যবসায়ী, ফিলোসফার না। আমি কেন বল যে আন্দোলন করছে কারা 69-এ অথবা 65-তে অথবা 71-এ অথবা 72-এ অথবা 75-এ বা 74-এ? আপনার দেখেন কৃষকের ছেলে, ট্রাক ড্রাইভারের ছেলে, মানে পার্টিকুলারলি আসম আব্দুর রব, মানে আমি জানি ড্রাইভারের ছেলে, কার্পেন্টারের ছেলে, মিস্ত্রির ছেলে, কৃষকের ছেলে, সর্বরাহ হারানোর কিছু নেই। সে একটা মূল্যবোধের জন্য দাঁড়াইছে, ভুল শুদ্ধ সেটা অন্য কথা, সেটার জন্য প্রাণ দিতে সে রাজি ছিল। এখন আর কোনো গরিবের ছেলে কোনোদিন ইউনিভার্সিটি বা বুয়েটে পড়বে না, পড়তে পারবে না, সুতরাং আর কোনো আন্দোলনও হবে না। মানে উনি বলতে চাচ্ছেন যে এখন ইউনিভার্সিটি, বুয়েট বা বড় বড় জায়গাগুলো শুধু বুর্জুয়াদের ছেলেপেলেরাই পড়বে, সুতরাং আন্দোলন হবে না। বুর্জুয়া শ্রেণী তো কোনো আন্দোলন করে না, সুতরাং আন্দোলন হবে না। কথাটা কিন্তু ঠিক। তাহলে এই যে গ্রিভিয়েন্স একটা কথা বলতেছি, কেউ যদি এটা রিয়েলাইজ করে যে যার বাপের উদ্ভাস বা সানরাইজে যাওয়ার ক্ষমতা নাই, সে তার জন্য সকল পাবলিক ইউনিভার্সিটির দরজা বন্ধ, মেডিকেলের দরজা বন্ধ, বুয়েটের দরজা বন্ধ, তার ভিতরে গ্রিভিয়েন্স আসবে না? এটা হলো এক ধরনের গ্রিভিয়েন্স, আমার জন্য দরজা বন্ধ, দেয়ার ইজ নো ওয়ে আই ক্যান মুভ অ্যারাউন্ড অর মুভ এহেড। এটা গেল দুনিয়ার গ্রিভিয়েন্সের কথা বলতেছে। এটা আসে, কিন্তু ভেরি মাচ আছে। আপনি বুঝেন না ক্লাস ফিলিং, ভেরি মাচ আছে। এক গ্রুপ অফ পিপল, আপনি যান গ্রামে যান, এই যাদেরকে দেখানো হয়েছে সেই দিন সুনামগঞ্জের চরে, যাদের দেখাইলো দিস ইজ দ্য রিয়েল বাংলাদেশ, এদের জন্য কোনো পাবলিক ইউনিভার্সিটি কোনোদিন কল্পনায় আছে? কল্পনাতেও নাই, স্বপ্নেও নাই। দে ডোন্ট নো হোয়াট ইট লুকস লাইক। সে ঢুকতে পারবে না, সে বুয়েটের দরজাতে ঢুকতে পারবে না, তার দারোয়ান ঢুকতে দিবে না। এই যারা দেখে কি ভিক্ষা চাও, ভিক্ষা নেই এখানে, এটা বলে পার করে দেবে না? এই যে গ্রেভিয়েন্স, এইটাই কিন্তু একদিন চরমপন্থার রূপ নিতে পারে, নিবে এবং নিতে পারে। আউট অফ দ্য আর্চ ফর জাস্টিস, এই যে ছত্তিশগড়, যে ইন্ডিয়াতে সানি লিওনের ন্যাংটা ছবি দেখাইতেছে, সেই ইন্ডিয়াতেই তো ছত্তিশগড়ের এই ঘটনাগুলো করতেছে। চিন্তা করছেন কখনো কেন করতেছে? দেয়ার আর সাম পিপল, গ্রুপ অফ পিপল, বা মানে গ্রুপস অফ পিপল বলতে পারেন, যারা জানে যে তাদের জন্য সমস্ত নাগরিক সুবিধার দরজা বন্ধ। এই যে যাদেরকে সুনামগঞ্জে হাওড়ে দেখাইছে, তাদের ওয়াইফাই কোথায়, তাদের আপনার .com কোথায়, তাদের ফেসবুক কোথায়, ফেসবুক লাইভ কোথায়, তারা এগুলো জানেও না। এইটা যখন তাদেরকে কেউ বোঝায় দিবে ইকুয়েশনটা, তখন তারা মনে করবে যে জীবন থেকেই কি আর না থেকেই কি। এটা কিন্তু চরমপন্থা। এই গ্রিভিয়েন্স বলতে আমি এটা নন রিলিজিয়াসটা বললাম, শুধু সামাজিক ডিসপ্যারিটির কথা বললাম। আপনি যদি রিলিজিয়াসটাতে যান, ওটা ইকুয়ালি সেম। যখন যদি সে একজন বিলিভার হয়, তাকে কি মনে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু তোমার কাছে চাই, শুধু তোমার কাছে তোমার ইবাদত করি। এই কথার পরে সহজে দেখবে যে একদম বাস্তবতা হচ্ছে উল্টা। মামুর কাছে চাই, চাচার কাছে চাই, চাইলে লাইসেন্স, চাইলে এটা, বুঝছেন না? তখন তার মনে হবে যে এই সমাজ বা এই সিস্টেমকে চেঞ্জ করা দরকার। তখন কিন্তু সে উইদাউট নোয়িং যে রুলারের ব্যাপারটা সবার না, সব টমডিক হেরির ব্যাপার না, সে কিন্তু এটাতে ঝাঁপ দিবে এবং সে ওই পথে যাবে। এটা একটা দিক। গ্রেভিয়েন্স অনেক রকমের হতে পারে। মানে একটা হচ্ছে বললাম যে ক্লাস গ্রেভিয়েন্স, কিন্তু হলি আর্টিজানে যারা মরছে তাদের কিন্তু ক্লাস গ্রেভিয়েন্স না, তাদের গ্রেভিয়েন্স হচ্ছে অন্যটা, যে আমি মুসলিম হিসাবে আমার বেসিকই, বুঝছেন না? এটা আপনাদেরও বলি, যারা এখানে বাবা শ্রেণীর, ছেলেদেরকে আমি সবসময় বলি যে বাসায় গিয়া কোনোদিন বাবা মাকে বলবা না যে তোমার তো এটা কিন্তু বাবা মাকে পয়লে আপসেট করে দেয়, জীবনটাকে কঠিন করে না। আমাদের অনেকে আছে নামাজ পড়তে শিখলো, এরকম করে নামাজ পড়তে, বাসায় গিয়ে আব্বা তোমার তো নামাজ হয় না, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর থাইয়ের উপরে না, সব পিতার থাইয়ের উপরে, আব্বা তোমার তো নামাজ হয় না, তোমার তো সূরায় এখানে ভুল আব্বা। এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি না, আমরা এইভাবে দেখাতে চাই না, এভাবে বলতে চাই না, বরং উল্টাটা বলতে চাই। আমরা উল্টাটা বলতে চাই, তোমাকে আল্লাহ নিয়ামত দিচ্ছেন, তোমাকে আল্লাহ তৌফিক দিচ্ছেন, তোমার আব্বাকে দেন নাই, তার জন্য দোয়া করো, যেন তারই হবে। এই জন্য বলি বাসায় গিয়ে পয়লা দিনে গিয়া যা এখানে জানছেন সব অ্যাপ্লাই করতে যায় না, বলছি আমি বাসায় অ্যাপ্লাই করতে যায় না। এবার অনেকে বলছে, আরো অনেকে বলছে, এটির ট্রাবলের সূত্রপাত কিন্তু এখান থেকে। এটা হলো আদার এন্ড অফ দ্য ইয়ার। কিন্তু কথা হলো যে বাপটা, সমাজটা, সরকারটা, মানে আপনার মিডিয়াটা বা অন্য জিনিসগুলো যদি ইসলাম বান্ধব হইতো, এটা কিন্তু অনেক কমে আসতো। এটা কিন্তু রিয়াকশন, এটা অ্যাকশন না, যেটা বললাম। আচ্ছা, তারপরে বলতেছেন গ্রিভিয়েন্সেস বললো,
দ্যাট আর এক্সাম্পলিফাইড বাই রিয়াকশন টু সার্কামস্টেন্সেস বলতেছেন এখানে, যে সাইকোলজিক্যাল রুট হচ্ছে রিয়াকশন টু সার্কামস্টেন্সেস, যেটা আমি আগে বললাম, দ্যাট আর আনজাস্টিফায়েবল সাচ এজ রুলিং বাই আদার দেন হোয়াট আল্লাহ রিভিলড। আল্লাহ যা নাজিল করছেন তাছাড়া অন্য কিছুতে রুল করা। আসলে তো শরিয়া মানা খুব ইজি, মাত্র 4-5টা বা 8-10টা জিনিসে পানিশমেন্টটা ডিফাইন্ড। তার বাইরের পানিশমেন্ট তো আপনার ইসলাম বিরুদ্ধে না হলে হলো, আপনাকে তো আল্লাহ ওয়াইড দিয়ে দিচ্ছেন, রেঞ্জ দিয়ে দিচ্ছেন, কতটুকু ফাইন করবেন, কয়টা দৌড়া মারবেন, এগুলো কিন্তু আপনার সব করা। 4-5টা জিনিস বা 8-10টা জিনিসের ভিতরেই কিন্তু সীমাবদ্ধ এইটা মানে হুদুদ পানিশমেন্টটা বা এইটা। আর বাই আল্লাহ রিভিল মানে সরাসরি হারাম, সরাসরি আছেন না কতগুলা সরাসরি হারাম জিনিস, এটাকে জায়েজ বললেন না। সরাসরি জায়েজ জিনিস, এটাকে হারাম বললেন না। সরাসরি হারাম জিনিস সুদ, এটাকে জায়েজ বললেন না। সুদ কিন্তু সৌদি আরবে সুদভিত্তিক ব্যাংক আছে জানেন তো, কিন্তু তারা কখনো এটাকে জায়েজ বলবে না, কিন্তু কেউ বলবে না যে এটা জায়েজ বা এটা ঠিকই আছে। তাদের ওখানে সুদভিত্তিক বিদেশি ব্যাংক আছে বা আছে, নিজেদের ব্যাংক হয়তো আছে, তারা কিন্তু সুদ ফ্রি সিস্টেম না, 100% সুদ ফ্রি সিস্টেম না। আলরাজি চালাজিদের কথা আলাদা, বড় বড় যারা, কিন্তু তাদের ওখানে ওই বিদেশি ব্যাংক বা আছে যেখানে, কিন্তু তারা অন্তত এটাকে জায়েজ বলবে না কখন, তারা এটাকে একটা অপারগতা হিসেবে বলবে যদি বলেও কখন, বুঝছেন না? তা হারামকে হালাল বললেন না, আর হালাল যেটা ওটাকে হারাম বললেন না। ফার্স্ট বউয়ের পারমিশন ছাড়া একটা বিয়ে করতে পারবে, এটা হচ্ছে হালাল, এটাকে হারাম বললেন না বা এটাকে বাধ্য করেন না। মানে এটা জাস্ট চোখের সামনে আসলো একটা উদাহরণ আর কি। এই ধরনের আরও আছে যেটা যেটা করতে পারে আপনার। ফর এক্সাম্পল, হাজব্যান্ড বললো যে ঘরের বাইরে যাও না, আমি চাই না তুমি শপিংয়ে যাও, এটা তো হালাল, এটাকে হারাম করেন না, এটা এগেনস্ট ল পাস করেন না। এই আসেন, তারপর একটা হচ্ছে আরেকটা আছে এখানে, রিমুভিং দ্য কয়টা পাচ্ছে, 15 বাজে গেছে না, 5 মিনিট আছে, 5 মিনিট আমরা একটু আগে যাই, কারণ কোনোদিন আর শেষ হবে না, পিচ্ছিল বাস হয়ে যাবে। গ্রিভিয়েন্সেস অ্যান্ড স্ট্রাইকিং অ্যাট দ্য রুট গেল। তারপর বলতেছেন, সিন্স মেনি অফ দ্য সার্কামস্টেন্সেস দ্যাট দ্য এক্সট্রিমিস্ট আর ডিমান্ডিং টু বি চেঞ্জড আর ইন ফ্যাক্ট ডেফিনেটলি রং অ্যান্ড নিড টু বি চেঞ্জ। মানে ওইগুলো আসলেই চেঞ্জ, অনেক ক্ষেত্রেই দেখবেন যে চরমপন্থীরা যেসব দাবি করে তার কিছু হয়তো অযৌক্তিক, কিন্তু অনেক দাবি দেখবেন যে আসলে এগুলো বদলানো দরকার। সেটা সামাজিক কিসের কথা বললাম, ধর্মীয়টার কথা বললাম, সামাজিকটা বদলানো দরকার না? একটা ছেলে সে সুনামগঞ্জের চরে বা সুনামগঞ্জের হাওরে জন্মাইছে, সে কোনোদিন তার এক্সেস থাকবে না বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে, এইটা যদি তাকে ইকুয়েশনটাকে বোঝায় দেয়, সে তো ওই কি বলে জনযুদ্ধে গিয়ে জয়েন করবে, ঠিক না? ইকুয়েশনটা যদি তাকে বোঝায় যে তুমি কিন্তু এই সমাজের নমশূদ্র, আসলে তো তাই। নমশূদ্র মানে কি আসলে? এই তো ব্যাপারটা তো তাই, যে তুমি বেটা এখানে থাকবা, তুমি এখানেই থাকবা সারা জীবন, এটি তো নমশূদ্র। ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করতেছেন আপনি একজনের নাম বলে যান, উনি বলছেন আমি নাম বললে অমুকের কৃতদাসের কথা বলতাম, যদি নাম বলে আমি এই করতাম। সে যদি বেঁচে থাকতো তার কথা বলতাম, আর নাম বলে যদি কাউরে আমি মানে হ্যাঁ মানে না, নাম বলে যদি কারোর উত্তরাধিকার মানে সাকসেশনের বলতাম, তাহলে আমি ওই কৃতদাসের কথা বলতাম। তার মানে একটা কৃতদাস হ্যাড এ চান্স টু বিকাম খলিফা, তাই না ইসলামে, তাই না? মামলুক সেলজুকেরা কি, এরা কিন্তু দাস ডাইনেস্টি আসলে, বুঝছেন না? বা একটা কৃতদাস ক্যান বিকাম খলিফা, সোজা কথা। মানে অফকোর্স ফ্রিড কৃতদাস, মানে একবার তার গায়ে ছাপ্পা লেগে গেছে দেখে সে আর জীবনে নমশূদ্র মানে তো তাই। আমরা তো ভার্চুয়ালি আমাদের এগুলো তো নমশূদ্র, যাদেরকে এই যে কয়দিন দেখাইলো আপনি দেখলেন, আপনার ওই চলনবিলি বলেন আর সুনামগঞ্জের হাওর বলেন, এদেরকে কোনোদিন ক্যান দে এভার মেক ইট টু ঢাকা ইউনিভার্সিটি? নো ওয়ে। তাইলে বুঝতে হবে সে তারা কেউ দত্তক নিয়ে ওইখান থেকে উঠায় নিয়ে এসে ঢাকায় পালছে আর, বুঝছেন না? কৈরির মতো আর কি, আর কৈরি কুলির ছেলে, ওই যে এখনকার 1 নম্বর অর্থোপেডিক সার্জন, বাগানের কুলির ছেলে, কিন্তু তারা পালসে মিশনারি তুলে নিয়ে আসে পালসে। তো আপনার বুঝতে হবে যে ওইরকম পালসে, তাইলে সে ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, তাহলে হি হ্যাজ গট নো চান্স, কোনো যুক্তিতে কোনো চান্স নেই তার। তো এই জিনিসটা মানে সরাইতে হবে, কারণ এই যে বলতেছে ইনফ্যাক্ট এরকম অনেক কিছু চরমপন্থীরা ডিমান্ড করে যেটা চেঞ্জ করা দরকার, তার ভিতরে এটা একটা দরকার, বুঝছেন না? তবে মানুষগুলো আসলে তারপরে অনেক বোকা। একবার গিয়া বড় কেউ মাথায় হাত বুলাই দিয়ে আসে, তারা খুশিতে তাদিং তাদিং করে নাচতে থাকে। দারোগায় ডাকছে চাচি, আমি কি আর দুনিয়ায় আছি, এরকম একটা ভাব আর কি, বুঝছেন না? দারোগায় চাচি ডেকে ফেলছে, আমি তো আর দুনিয়ায় নাই, এরকম একটা অবস্থায়। অথচ দারোগা যে তার পেড চাকর, এটা তো তার মনে থাকে না। পাবলিক সার্ভেন্ট মানে কি, আমার পেড চাকর না, আই এম পেইং ফর হিজ স্যালারি, কোনো না কোনো ফর্মে পে করতেছি আমি। দারোগা তো চাচি ডাকবে আমারে, তো কি ডাকবে?
আমি তারে বরং তুচ্ছতা ছিল ভাই, এদিকে এটা বলতে পারতাম, বড়ের কথা ছিল চাচির, কিন্তু চাচি চিন্তা করছে দারোগা একবার চাচি ডাকছে আমার এত করে দিছে। আচ্ছা, তারপর বলতেছে কি রিবিল্ডিং অফ সোসাইটি, এখানে একটু বড় করে বলতেছেন the non-Islamic manifestation that have afflicted many of the Muslim nations are one of the greatest things leading to the support of extremism and are one of its roots. এটা একটা রুট, মূল, এবং এটা রিজন বলতেছেন। ইভেন সৌদি আরব যখনই ওপেন আপ করতে শুরু করছে তখনই কিন্তু তাদের 2-4টা করে এক্সট্রিমিস্ট হয়েছে। আপনারা জানেন ফয়সল কেন মারা গেছে? ফয়সল কিন্তু টেলিভিশন ওপেন করে গিয়ে মারা গেছে। মেইন রিজন হচ্ছে সে টেলিভিশনটাকে ওপেন করছে। হ্যাঁ, 70 মানে ওপেন করছিল আরো আগে, 72-তে বোধহয় ওপেন করছিল। আপনি দেখেন হাউস অফ দ্য সাউথ, রুট রিজন কিন্তু ওটার জন্য মারা গেছে সে। তাইলে হয়তো এটা ভুল শুদ্ধ আমি যাচ্ছি না, ভুলটা শুদ্ধ এটাতে যাচ্ছি না, কিন্তু আমি বলতেছি যে এখন যেমন সৌদি আরবে ধরেন আমার নিজের খারাপ লাগছে, আমি যেদিন আমার মেয়ের বাসায় গেলাম, ওরা আমাকে একটা ল্যাপটপ এনে দিল, আমি মেলটা খুললাম, গুগল খুললাম, মেল খুলতে গেলে আপনাকে লগ ইন করতে হবে না, লগ ইন করার সাথে সাথে আসলে আপনি এর সাথে চ্যাট করতে পারেন, ওর সাথে চ্যাট করতে পারেন সৌদি আরবে। মানে মেয়েরা আপনার জন্য ওয়েট করতেছে ফর ইউ টু টক, বুঝছেন না? এটা তো আমি কোনোদিন চিন্তাও করি না, দেখি না, ওরা জানে না, ওরা ওইখান থেকে জানে না, বিকজ ওরা হয়তো আমার মতো এই সাইটগুলো লগ ইন করে না। আমি যেমন ধরেন বিডি টুডে দেখতে গেছি, তো তখন ব্রাউজ করছি না, ওরা তো ব্রাউজ করে না, ওরা তো শুধু গুগলের পেজ দেখে, শুধু গুগলের পেজে কিন্তু আসবে না। কিন্তু আমি যখনই ব্রাউজ করতে যাচ্ছি বিডি টুডে বা একটা কিছু দিছি, বা আমি প্রথম যখন দিছি আপনার জিমেলের জন্য সার্চ দিছি, তখন ব্রাউজিং হচ্ছে না, তখন আর যাই হোক এই যে জিনিসটা, এটা যদি আমি চিন্তা করতাম এইভাবে যে আমি কাসিম প্রভিন্সে বসে আসছি, যেটা ওয়ার্ল্ডের বিগেস্ট আলেম প্রডিউস করছে, এখনো পৃথিবীর সবচেয়ে কনজারভেটিভ জায়গা, পৃথিবীর সবচেয়ে কনজারভেটিভ হাব যদি বলেন, কনজারভেটিভ হাব, সেটা হচ্ছে কাসিম প্রভিন্সটা। এই সালমান আল আওদা, সুদায়েস, সালে আল ফৌজান, মোহাম্মদ বিন সালাল হুসাইমিন সবাই বাড়ি হচ্ছে এই প্রভিন্সে। হ্যাঁ, আল কাসিম। ওইখানে বসে আমি কি দেখতেছি, তখন আপনার কাছে মনে হইতেই পারে যে এটা তো অনাচার, এটা তো অবিচার। আবারও আপনি একটু সরে আসেন প্লিজ। অনাচার এবং অবিচার, তখন আপনার কি হবে, একটা মনে হইতেই পারে যে এর একটা বিহিত হওয়া দরকার, কারো মনে হইতে পারে, তাই না? তো এটা বলতেছেন যে সোসাইটিটাকে রিবিল্ড করা উচিত। রিবিল্ড কোন লাইনে করবেন? ইসলামের লাইনে রিবিল্ড করবেন। ইসলামের লাইনে রিবিল্ড, জাস্টিসের লাইনে রিবিল্ড করবেন। জাস্টিসের রিবিল্ড করলে কিন্তু দুইটাই চলে যেত, ইসলামের লাইনে করলে সবই চলে যেত। টাঙ্গুয়ার হাওড় আর ঢাকা শহর এক হইতো, বরং ঢাকা শহরে খারাপ খবর ছিল। ওই আবু বকর রাদিয়াল্লাহু তার বক্তৃতায় বলছেন না যে তোমাদের ভিতরে যারা স্ট্রং তারা আমার কাছে সবচেয়ে উইক, যতক্ষণ না তাদের কাছ থেকে আমি উইকারদের অধিকার আদায় করে তাদেরকে দিছি, আর যারা তোমাদের ভিতর উইক তারা আমার কাছে সবচেয়ে স্ট্রং, বিকজ দে উইল গেট দ্য রাইট। এই নিশ্চয়তা দিতে পারলে আপনার কিন্তু দুনিয়ারও যাইতো, দিনেরও যাইতো, গ্রিভিয়েন্সেস যেগুলোকে বলি আমরা। এটাই বলতেছেন রিবিল্ডিং দ্য সোসাইটি ইন দ্য লাইন অফ ইসলাম, ইসলামের লাইনে আবার সোসাইটিকে রিবিল্ড করার চেষ্টা করা উচিত। তো বলতেছেন যে ইনডিড দে আর এ সোর্স অফ এজিটেশন ফর দ্য ওয়ান হু ইজ কাম, নট টু স্পিক আদার্স। মানে কাম যে তার জন্য একটা সোর্স অফ এজিটেশন। ধরেন একটা খুব নিষ্পাপ ছেলে, সে যদি ওইখানে তাকে প্রথম দিন আপনি ইন্ট্রোডিউস করেন, কাসিম ইউনিভার্সিটিতে আমি গেছিলাম, ওখানে ধরেন 100টা আইম্যাক না কি বলে না, ওই যে বড় বড় কম্পিউটারগুলো অ্যাপেলের, ওইগুলা দেওয়া আছে, এনিবডি ক্যান লগ ইন ইউজ করতে পারে, ওয়াইফাই তো আছেই। এখন সে যদি ওটাতে গিয়ে এটা দেখে, সে একটা কাম ছেলে ছিল, সে পড়াশোনা করতে কাসিম ইউনিভার্সিটিতে গেছে, গিয়ে এটা দেখলে তার ভিতরে একটা এজিটেশন তৈরি হবে যে নজবিল্লা এটা কি, কোথায় বাস করতেছে, নবীর দেশে, কাসিম প্রভিন্সে আছে আমি, সবচেয়ে কনজারভেটিভ, এখানে এটা আসতেছে, এটা তো চেঞ্জ করা দরকার, বুঝছেন না? এই কথাটা বলছেন যে কাম ওয়ান যারা, তাদের মনেও কিন্তু অনেক সময় এটার থেকে একটা আসবে। Therefore, it is obligatory upon the Muslims, citizenry and rulers, citizenry আমরা, রুলার, তাদের জন্য obligatory to rebuild the societies upon the sound foundation from the religion, দিনের সাউন্ড ফাউন্ডেশনের উপর রিবিল্ড করার চেষ্টা করা। আবার all the aspects of deviation must be studied and remedied in the light of the Sharia. Sharia লাইটে প্রথমে স্টাডি করতে হবে প্রথমে, আর শরিয়ার লাইটে এটাকে করা উচিত। স্টাডি করলেন, হাওরের মানুষগুলো জীবনে আসতে পারবে না এখানে, শরিয়ার লাইনে কি করে করবেন? জাকাত কম্পালসারি করে দেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের উপর জাকাত স্ট্রেট ওয়ে চ্যানেলাইজ করাবে, ওইখানে স্কলারশিপ দেওয়া হবে যাতে টাঙ্গুয়ার হাওর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসতে পারে। কথার কথা না, মানে এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আমি, মান্ডেন উদাহরণ, যেটা বোঝানো সহজ সেটা দিলাম আমি। তারপর শেষ করে দিই আজকের জন্য। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।